প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। হ্যাঁ, আমিও ভালো আছি। তারপর কেমন কাটছে তোমাদের দিন? সারাদিন বাড়িতে বসে বসে কি করছো? শুধু খেলাধুলা নাকি তার পাশাপাশি লেখাপড়াও চলছে? লেখাপড়াও চলছে। আচ্ছা, তাহলে আজকে আমরা আরেকটু লেখাপড়া করি। তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই বই খাতা নিয়ে টিভি সেটের সামনে বসে পড়ো। আমি আজকে তোমাদের গণিত বিষয়ে পাঠ দিব। আমাদের আজকের পাঠ হচ্ছে ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ এই ক্লাসটির প্রথম অংশটুকু আমি তোমাদের আগে করিয়েছি। আজকে এর পরের অংশটুকু করব। আজকে আমরা করব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হলে কি করতে হয় আমরা গতদিন বলেছিলাম। একটু চিন্তা করো দেখি। হ্যাঁ, খুব চিন্তা করো, ভালো করে চিন্তা করো কি হয়েছিল সেদিন। আমরা কি করেছিলাম ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করার সময়? বলতে পারছো না? মনে করো একটু। আচ্ছা, সবাই একটুখানি বোর্ডে দেখো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হলে কি করতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা ছবিটি দেখে নেই। দেখো, এখানে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় আমরা কি করেছি? লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হয়। দেখো এই ছবিটির দিকে একটু লক্ষ্য করে। এখানে দেখো প্রথম ভগ্নাংশে কি আছে? লব হচ্ছে একটি লাল রঙের গোলাকৃতি এবং হর হচ্ছে লাল রঙের চতুর্ভুজ আকৃতি। গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশ হচ্ছে সবুজ রঙের ত্রিভুজ আকৃতি আর হর হচ্ছে সবুজ রঙের চতুর্ভুজ আকৃতি। এটাকে গুণ করেছি কিভাবে আমরা? দেখো, গুণ করে লিখেছি। আমরা জেনেছি লব গুণ লব, তার মানে হচ্ছে লাল বৃত্ত গুণ সবুজ ত্রিভুজ, ভাগ হচ্ছে হর গুণ হর, তার মানে হচ্ছে লাল চতুর্ভুজ গুণ সবুজ চতুর্ভুজ। এ থেকে আমরা কি বলতে পারি? যে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হলে আমাদের কি করতে হবে? লবকে লব দ্বারা গুণ করতে হবে এবং ভাগ হরকে হর দ্বারা গুণ করতে হবে। তাহলে কি সবাই বুঝতে পেরেছো? আমরা বোর্ডে একটু দেখে নেই কিভাবে করে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করব। ঠিক আছে, সবাই দেখো একটু বোর্ডের দিকে, সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে। আমাদের এখানে আছে 9 ভাগের 8 গুণ 4 ভাগের 3। এটাকে আমরা গুণ করব। তাহলে আমরা আগেই জেনেছি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হলে কি করতে হবে? লব গুণ লব, ভাগ হচ্ছে হর গুণ হর। ঠিক একই কাজ করেছি। দেখো, এখানে লব ছিল 8 আর 3, এখানে আমরা লিখেছি 8 গুণ 3, ভাগ চিহ্ন দিয়েছি। হর ছিল 9 আর হচ্ছে 4, এখানে লিখে দিয়েছি 9 গুণ 4। এবার দেখো আমরা গুণ করে ফেলবো। 8কে 3 দিয়ে গুণ করব, তাহলে 8 3 24, এখানে লিখে দিলাম 24 এবং হর গুণ হর, এখানে হচ্ছে 4 নং 36, এখানে হরের জায়গায় লিখেছি 36। এখন আমাদের কি কি করতে হবে? এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ করতে গিয়ে আমরা কি করেছি? দেখো, এখানে 24 এবং 36কে একই সংখ্যা দিয়ে ভাগ করেছি এবং কেটে ফলগুলো উপরে লিখে দিয়েছি। তাহলে দেখো, 24কে 12 দিয়ে ভাগ করলে ফল হয় কত? 12 দুগুণে 24। তাহলে দেখো 24 কেটে উপরে লিখেছি 2 এবং 36কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 36কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3। দেখো, 36কে কেটে আমরা নিচে 3 লিখে দিয়েছি। এখন সমান চিহ্ন দিয়ে লিখেছি, উপরে লব হচ্ছে 2 আর ভাগ চিহ্ন দিয়ে হর হচ্ছে 3, তার মানে আমাদের ফলাফল হয়েছে 3 ভাগের 2। এই সমস্যাতেই আমি দেখো আরেকটু অন্যভাবে করেছি। সবাই এখন দেখো, এখানে আছে 9 ভাগের 8 গুণ 4 ভাগের 3। এই সমস্যাটি আমি কি করেছি? দেখো, এখানে লব গুণ লব, ভাগ হর গুণ হর লিখে প্রথমেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিয়েছি। কি করেছি? দেখো, 3কে 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে ভাগফল হয়েছে 1, 3 কেটে উপরে লিখেছি 1 এবং 3 দিয়ে 9কে ভাগ করলে ফলাফল হয় 3, এই কারণে 9কে কেটে নিচে লিখেছি 3। একইভাবে দেখো, 8কে 4 দিয়ে ভাগ করেছি, এতে আমাদের ভাগফল হয়েছে 2, তাহলে 8 কেটে উপরে লিখেছি 2 এবং 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1, এই কারণে 4 কেটে নিচে লিখেছি 1। এখন দেখো, উপরে লবকে লব দিয়ে গুণ, লব কত রয়ে গেছে? 2 আর 1, তার মানে 2 একে 2, এখানে লিখে দিলাম 2, ভাগ হর গুণ হর 3 গুণ 1, তাহলে 3 একে 3, তাহলে এখানে ফলাফল কত হলো? 3 ভাগের 2। এখন দেখো,
তোমরা একটু লক্ষ্য করে বোর্ডের দিকে, এই দুইটি সমস্যারই আমরা করেছি একটু ভিন্নভাবে, কিন্তু ফলাফল কিন্তু একই আছে, ফলাফলে কোনো পরিবর্তন হয়নি। এখন তোমরা চিন্তা করে দেখো যে তোমরা এভাবেও করতে পারো, আবার এভাবেও করতে পারো, দুইভাবেই তোমরা করতে পারো। তবে তোমাদের কাছে যেটি সহজ মনে হয় তোমরা সেভাবেই করবে। তাহলে চলো আমরা আরেকটি সমাধান দেখে নিই। এতক্ষণ আমরা দুইটি ভগ্নাংশের গুণ দেখেছি, এবার তিনটি ভগ্নাংশকে কিভাবে গুণ করতে হয় সেটি দেখব। চলো আমরা বোর্ডে দেখে নিই। সবাই দেখো বোর্ডের দিকে, এখানে আছে 4/3 গুণ 10/6 গুণ 5/2। একটু লক্ষ্য করে দেখো যে আমরা কি করছি। দেখো প্রথমে 3কে 3 দিয়ে ভাগ করেছি, এতে ফল হয়েছে 1, সুতরাং 3 কেটে লিখেছি 1, এবং 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, তাহলে আমরা 6কে কেটে লিখেছি 2। এরপরে দেখো 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, আমরা 5কে কেটে লিখেছি 1, এবং 10কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, এর জন্য আমরা 10 কেটে লিখেছি 2। তারপরে দেখো এই 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, আমরা লিখেছি 1, এবং 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল হয় 2, এখানে ভাগ করে লিখেছি 2। 6 এর নিচে যেই 2 ছিল ওই 2কে আবার 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে লিখেছি 1, এবং এখানে যে 2 ছিল ওই 2কে ভাগ করে লিখেছি 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা লবগুলো গুণ করে ফেলবো। 1 গুণ 1 গুণ 1, তার মানে হচ্ছে 1কে 1 দিয়ে গুণ করলে 1, আবার 1 দিয়ে গুণ করলে গুণফল হবে 1। দেখো আমরা লবে লিখেছি কত 1, ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এবার হরগুলোকে গুণ করে লিখবো। 2 গুণ 1 মানে হচ্ছে 2, আবার 2কে 1 দিয়ে গুণ করলে কত হবে 2, এই যে এখানে লিখে দিয়েছি 2। তাহলে কি তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা তিনটি ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কি করেছি? আমরা প্রথমে কি করেছি, ছোট করে নিয়েছি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিয়েছি, তারপরে হরকে হর দিয়ে গুণ করে হরের জায়গায় লিখেছি, এবং লবকে লব দিয়ে গুণ করে লবের জায়গায় লিখে দিয়েছি। তার মানে হচ্ছে আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করার সময় কি করেছি, লব গুণ লব ভাগ হচ্ছে হর গুণ হর। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে চলো সবাই মিলে আমরা এখন কি করব, তোমরা সবাই বইয়ের 53 পৃষ্ঠা খুলে ফেলো, আমরা এখানে নিজে করা অংশ থেকে কিছু অঙ্ক করে দেখি। ঠিক আছে, সব চলো বইয়ের 53 পৃষ্ঠা খুলি। আচ্ছা তাহলে দেখো সবাই বইয়ের 53 পৃষ্ঠা সবাই খুলেছো? বইয়ের 53 পৃষ্ঠাটি সবাই দেখো, এখান থেকে আমরা কিছু অঙ্ক করে দেখি। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে নাও, আমরা বোর্ডে এবার অঙ্ক করব। আচ্ছা সবাই দেখো বোর্ডের দিকে খেয়াল করবে, আমরা হিসাব করো 3-এর 3 নম্বর অঙ্কটি করছি। তাহলে আমরা কি করব, 3-এর 3, দেখো এখানে আছে 5/4 গুণ 8/1। এখন আমরা কিভাবে করব একটু চিন্তা করি। আমরা কি করেছিলাম, লব গুণ লব, তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে লিখে ফেলি, লব গুণ লব। তাহলে লব কত আছে, 4 গুণ 1, আর নিচে হর আছে কত, 5 গুণ 8। এবার আমরা গুণ করে দিব, দেখো 4 একে 4, আর 5 আটা 40। এবার আমরা কি করব, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে দেখো আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1, আর 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 × 10 = 40। তাহলে আমরা এবার লিখে দেই, কত হলো, লব আছে কত 1, আর হর আছে কত 10। তাহলে আমাদের এখন ভাগফল কত হলো, 10/1। আমরা একটু অন্যরকম ভাবে করে দেখি। দেখো 5/4 গুণ 8/1। এটা আমরা কি করতে পারি, প্রথমেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি। এক্ষেত্রে দেখো 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, এবং 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2। এবার আমরা কি করব, গুণ করে লিখে দিব। তাহলে দেখো সবাই আমরা এখানে কি করছি,
আমরা এখন লবকে লব দিয়ে গুণ করে লিখব। তাহলে 1 গুণ 1 কত হবে 1, আর হরকে হর দিয়ে গুণ, তার মানে হচ্ছে 5 গুণ 2। তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে 10। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এই দুইটি সমাধানের মধ্যে ফলাফলের কোনোই পার্থক্য নেই, কিন্তু আমরা করেছি একটু ভিন্নভাবে। এখন তোমাদের সুবিধা মতন তোমাদের যেটি ভালো লাগে সেভাবেই করবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আরেকটি সমাধান করে দেখি। তাহলে আবার বোর্ডে দেখো, আমরা এবার 9 নম্বর অঙ্কটি করব। দেখো 3-এর 9। দেখো এখানে আছে 8 ভাগের 3 গুণ হচ্ছে 4 ভাগ 3। 8 ভাগের 3 গুণ হচ্ছে 4 ভাগ 3। তাহলে সেই আগের মতন আমরা করে ফেলি। এখানে কি করব দেখো, লব গুণ লব, 3 গুণ 4, আবার হচ্ছে হর গুণ হর, লিখে ফেললাম। এবার আমরা কি করব, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। কি আগে করব, এখানে আমরা আগেও করতে পারি আবার গুণ করেও করতে পারি। তাহলে দেখো আমি যদি গুণ করে করি তাহলে কি হবে, 3 4 12, আর হচ্ছে 3 8 24। এবার দেখো এটাকে লঘিষ্ঠ করলে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 12 একে 12, আর 24কে ভাগ করলে হয় 12 দুগুণে 24। তার মানে আমার ফলাফল হচ্ছে 2 ভাগের 1। ঠিক একইভাবে এটাকে যদি আবার একটু ভিন্নভাবে করি তাহলে 8 ভাগের 3 গুণ 4 ভাগ 3। এখন প্রথমেই আমরা লঘিষ্ঠ করে নিব। দেখো 3কে 3 দিয়ে ভাগ করলে 1, আবার 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 8কে 4 দিয়ে ভাগ করলে 2। তাহলে দেখো হরকে হর দিয়ে গুণ করি, 2 একে 2, আর লবকে লব দিয়ে গুণ করি, 1 একে 1। তাহলে দেখো এক্ষেত্রেও আমাদের ফলাফল একই। তার মানে হচ্ছে এখন আমরা যে কোনো একটা উপায়ে সমস্যাগুলো সমাধান করব। তাহলে কোনটি তোমাদের কাছে বেশি সহজ মনে হচ্ছে? আমার মনে হয় আগে লঘিষ্ঠ করে নিলে বেশি সহজ হয়। তারপরেও তোমাদের ইচ্ছা, তোমাদের যদি পরে লঘিষ্ঠ করলে ভালো মনে হয় তাহলে তোমরা সেভাবেই করবে। তাহলে আমি এবার একটু প্রথমে লঘিষ্ঠ করে তারপরে করে দেখাচ্ছি তোমাদের। পরবর্তী অঙ্কটি আমরা করব, সবাই বোর্ডের দিকে দেখবে, ঠিক আছে? চলো এবার আমরা 3-এর 15 নম্বর সমস্যাটি করি। দেখো 3-এর 15 নম্বর, এখানে আছে 13 ভাগের 7 গুণ 13 ভাগ 7। তাহলে দেখো 13 ভাগের 7 গুণ 13 ভাগ 7। এক্ষেত্রে দেখো আমাদের আমরা কি করতে পারি, 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 1, আবার এখানে 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 1, আবার 13কে 13 দিয়ে ভাগ করলে হবে 1, আবার নিচে দেখো হর 13কে 13 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে এখানে ফলাফল কত হবে, হরও 1 হচ্ছে, লবও 1 হচ্ছে। এক্ষেত্রে আমরা ফলাফল লিখতে পারি শুধুমাত্র 1। তাহলে আমরা লিখে দিলাম ফলাফল হচ্ছে 1। এখন দেখো এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখো যে প্রথম ভগ্নাংশটি ছিল 13 ভাগের 7, গুণ ছিল 13 ভাগ 7। তার মানে এখানে ছিল বিপরীত ভগ্নাংশ, একেবারে উল্টো একটি ভগ্নাংশ। তাহলে দেখো শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করে দেখো যে কোনো ভগ্নাংশকে যদি আমরা তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমাদের ফলাফল হয় 1। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা কি করলাম, দুইটি ভগ্নাংশকে গুণ করে দেখেছি। এবার একটু চলো আমরা 3টি ভগ্নাংশকে গুণ করে দেখি। তাহলে চলো আমরা 3টি ভগ্নাংশ এবার গুণ করে দেখব। চলো এবার আমরা 20 নম্বর অঙ্কটি করি। তাহলে দেখো 3-এর 20।
আচ্ছা, দেখো 20 নম্বরে কি আছে, 21/2 গুণ 45/3 গুণ 15/7। তাহলে লিখে ফেলি, 21/2 গুণ হচ্ছে 45/3 গুণ হচ্ছে 15/7। এবার দেখো আমরা প্রথমেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে দেখো আমরা কি করতে পারি, দেখো 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1, আর 21কে 7 দিয়ে ভাগ করলে হয় 3 7 21। এবার দেখো 15, 15কে 15 দিয়ে ভাগ করলে হয় 15 একে 15, আর 15 একে 15 হলে 45কে 15 দিয়ে যদি ভাগ করি এক্ষেত্রে কত হবে, 3 15 45, তাহলে 3। এখন দেখো আবার আমরা কি করতে পারি, 3 একে 3 এবং এই 3কে কেটে লিখতে পারি 3 একে 3। তাহলে দেখো আমাদের লব কত রয়ে গেল, 2 গুণ 1 গুণ 1, তার মানে হচ্ছে 2 একে 2। আর হর কত রয়ে গেছে, 1 গুণ 3 গুণ 1, তার মানে 3 একে 3 আবার 3 একে 3। তাহলে আমাদের ফলাফল কত হলো, 3/2। কি সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে করে আমরা আমাদের বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, বাসায় অঙ্কগুলো করব। কিভাবে করব, যেভাবে আমি করেছি তার মধ্যে যেই নিয়মটি তোমাদের কাছে বেশি ভালো লাগে সেভাবেই করে করবে। তাহলে চলো আজকে আমরা বাড়ির কাজ কি হবে সেটা একটু দেখে নেই। আমাদের বাড়ির কাজ হবে তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা আমি যে অঙ্কগুলো করেছি সেগুলো বাদ দিয়ে তোমাদের ইচ্ছে মতন আরো 5টি অঙ্ক তোমরা করে ফেলবে, অভিভাবকের সহায়তা নিবে প্রয়োজনে। ঠিক আছে, আজকে আমি এখানে পাঠ শেষ করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ।